কি ভাবছেন ঝোলের মাঝে ডিম দিচ্ছি কেন? তবে চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন ডিমের মগজ মশলা। ওমা, মগজ মশলা তাও আবার ডিমের, তা কীভাবে? চলুন দেখে নিই এই মজার রেসিপি। ডিম তো আপনারা অনেকভাবেই খেলেন, ডিম সিদ্ধ খেলেন, ডিম ভুনা খেলেন, তবে আজকে চলুন খেয়ে নিই ডিমের মগজ মশলা। এই রান্নাটি সত্যি এত ইন্টারেস্টিং এবং খেতে এতটাই সুস্বাদু, সত্যিই বলার কিছু নেই। চলুন দেখে নিই। আপনারা একবার এই ডিমের মগজ মশলা ট্রাই করলেই ভুলে যাবেন সকল ডিমের রান্না। আর আমাদের বেচারা ভাইদের জন্য তো এক নতুন রান্না। তবে চলুন দেখে নিই কীভাবে খুব অল্প সময় খুব সহজ উপায়ে এই ডিমের মজাদার ডিমের মগজ মশলা আপনারা বানিয়ে নিতে পারবেন। ডিমের এই ইন্টারেস্টিং মগজ মশলা রান্নাটি করার জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নিব সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ, জিরা হাফ চা চামচ, 3টি শুকনো মরিচ ও তেজপাতা 2টি। আমরা ভালো করে এই মশলাগুলো হালকা বাদামি করে ভাজতে থাকবো। এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এবার এই পেঁয়াজগুলো আমরা হালকা বাদামি করে ভাজতে থাকবো, তবে বেশি ভেজে ফেলবো না। এবার দিয়ে দিব লবণ হাফ চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা হাফ টেবিল চামচ। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। শুকনো মরিচ বাটা 1 চা চামচ। এবার সামান্য পরিমাণ পানি নিয়ে এই মশলাগুলো আমরা ভালো মতো কষিয়ে নিব। হলুদ গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। গরম মশলা গুঁড়া 1 চা চামচ। টমেটো কুচি 1 কাপ পরিমাণ। এবার আমরা মশলাগুলো ভালো মতো 1 থেকে 2 মিনিট সময় মতো কষিয়ে নিব, যতক্ষণ না এই মশলা থেকে পানি ছেড়ে দিচ্ছে। কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। এবার আমাদের এই মশলাগুলি আমরা 2 থেকে 3 মিনিট সময় মতো ঢেকে কষিয়ে নিব। এবার 4টি ডিম আমরা আলাদা করে 4টি বাটিতে ভেঙে নিব। মশলাগুলো আবারও 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিব। আর এর মাঝে তেজপাতাগুলো উঠিয়ে রাখবো। এর আর খুব তেমন প্রয়োজন নেই, শুধু শুধু রান্নার স্বাদ নষ্ট করতে পারে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা মশলাগুলো আবারও ভালো মতো কষিয়ে নিব 1 থেকে 2 মিনিট সময়। এবার আমরা এই মশলার মাঝে 4টি ডিম দিয়ে দিব, কিন্তু এখনই মিশাবো না। প্রথমে এই ডিমগুলো 2 থেকে 3 মিনিট সময় জন্য ঢেকে কষিয়ে নিব। এবার একটি স্পুনের সাহায্যে আমরা হালকা ডিমটি মিশিয়ে দিব, একদম বেশি ঝুরি ঝুরি করে ফেলবো না, যা সামান্য আমরা আলতোভাবে ডিমটি মিশিয়ে দিব। এতেই একটা মগজের মতো একটা ভাব চলে আসবে ডিমের মাঝে। আবারও মশলাগুলো 2 থেকে 3 মিনিট সময় জন্য ঢেকে নিয়ে ভালো মতো কষিয়ে নিব। এভাবেই এই প্রসেসে আমাদের এখন ডিমগুলো ভালো মতো কষাতে থাকবো, যতক্ষণ না এই ডিমের পানিটা একদম শুকিয়ে যায়। খুব বেশি শুকিয়ে ফেলবো না, হালকা মাখো মাখো অবস্থায় নিয়ে আসবো। গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরা গুঁড়া 1/4 চা চামচ। মশলাগুলো ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিব। এবার 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব।
কোয়ার্টার চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি ব্যবহার নাও করতে পারেন, তবে চিনি দিলে এই রান্নার স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যাবে, খেতে অনেক মজাদার হবে। কাঁচামরিচ 4 থেকে 5টি। আমাদের ডিমের রান্না প্রায় শেষ। এবার দিয়ে দিব পুদিনা পাতা 1 মুঠো। আপনারা অনেকেই পুদিনা পাতা ফ্লেভার পছন্দ করেন না, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। আপনারা চাইলে পার্সলে পাতা বা আপনারা চাইলে কাস্তুরি মেথি বা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এই সব কিছুই শুধুমাত্র এই রান্নার স্বাদ বৃদ্ধি করার জন্য। সুতরাং আপনাদের যদি এই মশলা ফ্লেভারটা তেমন পছন্দ না হয়, তবে অবশ্যই আপনারা এই ধনিয়া পাতা বা পুদিনা পাতা ব্যাপারটা ব্যবহার নাও করতে পারেন। তবে ব্যবহার করলে অবশ্যই রান্নার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে। দেখলেন তো কীভাবে খুব অল্প সময় এই মজাদার ইন্টারেস্টিং ডিমের রান্নাটা আপনারা সহজেই করে নিতে পারবেন। ডিমের মগজ মশলা, নামটি শুনলেই মনে হবে ডিমেরও কি আবার মগজ হয়? হবে না কেন, রান্না করতে পারলে ডিমেরও মগজ হয়। এবং এই ডিমের মগজ মশলা রান্নাটা এতটাই আমি সত্যি বলে বোঝানো যাবে না। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ডিমের অনেক রান্না খেয়েছেন, ডিম ভোনা খেয়েছেন, ডিম সিদ্ধ খেয়েছেন, ডিমের অনেক বোরিং বোরিং রান্না খেয়ে আমরা অভ্যস্ত। তবে কেননা ডিমের মধ্যেও নতুনত্ব নিয়ে আসা যাক, এবং এই রান্নাটা পরোটার সাথে বা ভাতের সাথে খেতে এতটা মজাদার চেক কি আর বলবো। আর এই রান্নাটা আমাদের ব্যাচেলার ভাইদের জন্য এতটাই উপকারী, কারণ তারা তো প্রতিনিয়তই ডিমের নতুন রান্না চায়, আর তাদের জন্য এই রান্নাটা সত্যি অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজাদার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলেই পাবেন নিত্য নতুন মজাদার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন।